সেই জন্য এখানে রাস্তা, বিদ্যুৎ, আলো, পানীয় জলের ব্যবস্থা, হাসপাতাল, জেটি, হেলিকপ্টার পরিষেবা, হেলিপ্যাড সব করে দেওয়া হয়েছে। এবং 9 থেকে 17 যে তীর্থযাত্রীরা, সেখানে সাংবাদিকই হোক, প্রশাসনের কেউ হোক, তীর্থযাত্রীরাই হোক, যদি কেউ মারা যায় কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো ইনসিডেন্টে, তাহলে কিন্তু তাদের জন্য 5 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্সও করা আছে। আমরা দেখেছি, অনেক চেষ্টা করেছি যে এখানে একটা ব্রিজ হওয়া দরকার, যাতে মানুষ সরাসরি গাড়িতে চলে আসতে পারে। আসলে এতদিন কেউ এটা ভাবেনি। আর কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছিল একবার, কোনো একজন মিনিস্টার আমাকে কথা দিয়েছিল যে তারা সেতুটা করে দেবে বলে। আমি 3-4 বছর তাদের দিকে তাকিয়েছিলাম, কিন্তু তারা করেনি। আমি এখন মনে করি গঙ্গাসাগরে যখন তারা 1 পয়সাও দেয় না, তারা কোনোদিনই দেবে না। সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক খরচার থেকেও, আর্থিক সংকট থাকলেও মুড়িগঙ্গা ব্রিজের ওপরে গঙ্গাসাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে। গঙ্গাসাগরের মানুষ শুনলে খুশি হবেন যে এটাকে সার্ভে করে ডিপিআর হয়ে টেন্ডারও হয়ে গেছে। অনেকটা কাজ আমরা এগিয়ে দিয়েছি। 1,500 কোটি টাকার মতো খরচা হবে। টাকাও আমরা প্রায় অনেকটাই এদের জন্য রেখে দিয়েছি এবং আগামী 2-3 বছর লাগবে এটা তৈরি করতে। কারণ বোঝেন তো, গঙ্গার ওপরে সেতু, এবং সেই সেতুটাও প্রায় 4 কিলোমিটার 5 কিলোমিটার হবে, পাশে রাস্তাও হবে সেতু তৈরি করতে গেলে। সুতরাং এটা ইঞ্জিনিয়ারদের খুব কষ্ট করে তৈরি করতে হয়, এত বড় সাগরের ওপরে এত বড় সেতু। আর এটা হয়ে গেলে গঙ্গাসাগরের মানুষ যেমন উপকৃত হবেন, সুন্দরবনের মানুষ যেমন উপকৃত হবেন, সেরকম তীর্থযাত্রীরা দলে দলে আসবেন গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম পরিদর্শন করতে এবং গঙ্গাসাগরকে দেখতে। আমি যতটুকু জানি, আমি খুব একটা বেশি যে জানি এটা আমি দাবি করব না, किंतु इधर में जो नकुले गंगासागर का जो महाराज है, मेरे को एक मिनती है, मिनती यही है कि देखो हमारा जितना भी करना है हम कर चुका, हम कर देता है, लेकिन समुद्र आगे बढ़ रहा है और कभी टाइम टू टाइम वो कपिल मुनि आश्रम का पास भी चला जाता है। अगर ये जगह पे आप लोगों को तो बहुत दान ध्यान मिलता है, धन भी मिलता है कपिल मुनि आश्रम के लिए, ये तो आप यूपी में रख देता है, भेज देता है, दैट्स ओके, वो हमारा आपका बात है, हम इंटरफेयर नहीं करेंगे। अगर इससे थोड़ा वक्त देके आप इसमें कंक्रीट का कुछ बना देंगे तो ये परमानेंट एक सॉल्यूशन हो सकता है। हमको जितना भी है हम करते हैं, हम तो आप लोगों के पास 1 पैसा नहीं लेता है, हम हमारा पैसा का ओर से कितना ड्रेजिंग करने पड़ता, कितना जेटी दिया, कितना ट्रांसपोर्ट का अरेंजमेंट किया, कितना घर बनाने पड़ता है, सब लोग आके इधर में रहता है। खाना उना भी कभी कभी कोई एनजीओ नहीं देता है, उसको कपड़ा जमा देना पड़ता है, हॉस्पिटल का कैंप तैयार करने पड़ता है, हॉस्पिटलों আমরা তৈরি করি স্পেশালিটি, সব কিছু নিয়ে মিটিং করেছি, আপনারা দেখেছেন যে আমরা সব পরিষেবাই দিচ্ছি। মুড়িগঙ্গার ব্রিজটা আমরা করে দেব, ডিপিআর হয়ে গেছে, টেন্ডারও ডাকা হয়ে গেছে, অর্থাৎ যেটাতে সবচেয়ে বেশি টাইম লাগে সে কাজটা হয়ে গেছে। এখন তৈরি করতে যে সময়টা লাগবে তাড়াহুড়ো যেন আমরা না করি, যাতে আধ রাস্তায় ভেঙে না পড়ে। ভালো করে করতে হবে,
সময় নিয়ে করতে হবে, যাতে এটা চিরকাল রয়ে যায় আর মানুষের সুবিধে হয়। অনেক ব্রিজ এর আগেও আমি করে দিয়েছি। আপনারা জানেন বকখালি দিয়ে আগে যাওয়া যেত না, এবং সেখানে ওই ব্রিজও আমার তৈরি করে দেওয়া। এখন গাড়ি চলে যায় ব্রিজের ওপর দিয়ে। এরকম অনেক ব্রিজই তৈরি করা হয়েছে আমাদের সময়। তা সত্ত্বেও ওটাও আমরা করব। আর কালকেও তো কিছু ইনাগুরেশন আছে, বাদবাকি কথাগুলো কালকে বলবো। কালকে আরও কিছু প্রজেক্ট আমাদের উদ্বোধন আছে, বিশেষ করে এই জেলার। আমি যখনই আসি কিছু করে যাই, এবং উত্তর 24 পরগনা এবং আপনাদের দক্ষিণ 24 পরগনা জেলার। এছাড়াও আমি মনে করি, আমি অলরেডি চিফ সেক্রেটারিকে বলেছি একটা প্ল্যান তৈরি করতে। বিশেষ করে এই জেলায় সুন্দরবন গোসাবা পাথর প্রতিমা খুব দূর, পুরো জলাশয় ভরা, এবং জলের ধারায় পুরো দ্বীপের মধ্যে তারা থাকে। পাখিরালয় যান, বকখালি তো এখন ঠিক আছে যুক্ত হয়েছে, তা সত্ত্বেও সজনেখালি যান, বিভিন্ন জায়গায় গোসাবা বলুন, সন্দেশখালি বলুন, হিঙ্গলগঞ্জ বলুন, এবং পাঠানখালি, যেগুলো হচ্ছে আপনাদের এইসব এলাকার মধ্যে পড়ে। তাই একদিকে গোসাবা এবং পাথর প্রতিমার জন্য একটা সাব ডিভিশন অফিস যদি করা যায়, তাহলে ওখানকার লোককে কষ্ট করে কাকদ্বীপে যেতে হবে না, ডায়মন্ড হারবারে যেতে হবে না, বা অন্য কোনো জায়গায় যেতে হবে না। তাদের পরিষেবা তারা তাদের ওখান থেকে পাবে। আর একটা হচ্ছে সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, উত্তর 24 পরগনায়। এই দুটো মানুষেরও যাতে এই দুটো জায়গার, এরাও জলের দ্বীপ দিয়ে ঘেরা, জলই ওদের যানবাহন। সুতরাং ওখানেও যদি একটা করা যায়, তাহলে এই 4টে অঞ্চলের মানুষ, 4টে বিধানসভার মানুষ প্রকৃত পরিষেবা পাবেন চটপট করে। তাদের দূর দূরান্তরে যেতে হবে না, ঘরের সামনেই তারা পরিষেবাটা পাবেন। আমি এটুকু বলে, শীতকাল গঙ্গাসাগর মেলায় সব পুণ্যার্থীদের আগাম অভিনন্দন জানিয়ে যাই। প্রশাসনকে বলবো আপনারা অনেক করেন, সাংবাদিক বন্ধুদের বলবো আপনারা অনেক করেন, আরেকটু নজর দেখবেন, এবং যদি কোথাও কোনো প্রবলেম দেখেন সঙ্গে সঙ্গে সেটা প্রশাসনের কানে তুলবেন, যাতে সমস্যা হবার আগেই আমরা সমাধানটা করতে পারি। আপনাদেরও এ কাজে আমাদের যুক্ত হওয়া দরকার। আমি ডিএমকে বলবো যে গঙ্গাসাগরের যারা কভার করে সাংবাদিকরা বিশেষ করে, তাদেরও একটা গ্রুপ তৈরি করে নিতে, যাতে কোনো রকম প্রবলেম হলে এসপির গ্রুপটা এসপি ল অ্যান্ড অর্ডার ব্যাপার হলে দেখবে, ডিএম এর গ্রুপটা ডিএম অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ব্যাপার হলে দেখলে, দুটোই দেখতে পারে দুজনেই, কিন্তু তবুও আমি মনে করি এটা ভালো হবে। এবং আপনারা সকলে ভালো থাকুন। পৌষ মাস চলছে, লক্ষ্মী মাস। পৌষ মাসে অনেক মেলা হয়, পিঠে পুলি হয়। আপনাদের জেলাতে তো বিখ্যাত জয়নগরের মোয়া। আপনাদের জেলায় পিঠে পুলি, হাতের কাজ, সৃষ্টি, আমরা যেটা নতুন করে সৃষ্টি করেছিলাম অনুর্বর জমিকে উর্বরা করে, কত কাজ করছেন মা বোনেরা। সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, আইসিডিএস থেকে শুরু করে, স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে, আনন্দধারা থেকে শুরু করে, সৃষ্টি থেকে শুরু করে, আর্টিজান থেকে শুরু করে, ঘরে বসে আপনারা যে কাজগুলো করেন, সেই কাজগুলো আমাদের যত মেলা হয়, বড় বড় মেলায়, সব মেলায় গ্রাম থেকে গিয়ে আপনারা এই কাজটা করেন। এখানকার বিখ্যাত সুন্দরিনী, সুন্দরিনীর প্রোডাক্টস, সুন্দরিনী নামটা আমি দিয়েছিলাম। মধু থেকে শুরু করে যত প্রোডাক্টস সব সুন্দরবনের মানুষরা তৈরি করেন। আপনারা একদিকে বাঘের সাথে লড়াই করে বেঁচে আছেন, একদিকে কুমিরের সাথে লড়াই করে বেঁচে আছেন। এই দেখুন না, একটা বাঘ 5টা জঙ্গল পেরোলো, 5টা জেলা, 5 দিন আতঙ্কে ছিল, স্কুলও বন্ধ ছিল।
যেই আমরা উদ্ধার করলাম, আমাদের বন বিভাগ প্রশাসন সকলে মিলে দিন রাত খেটে সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, ফেরত দাও ফেরত দাও ফেরত দাও, আর দিয়ে দিলাম। এবার আবার একটা চলে এসছে কাল। তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে, যাতে তোমাদের বাঘ আমাদের এখানে ঢুকে না পড়ে, আমার গ্রামে আতঙ্ক না ছড়ায়। এমনিতেই হাতির সংখ্যা আমাদের এখানে খুব বেড়ে গেছে। হাতি নিয়ে নানা দেশে নানা রকম পরিকল্পনা থাকে, কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে। হাতির জন্মসংখ্যা খুব বেশি, জেনে রাখবেন। আর তাদের খাদ্য দিতে দিতে বনে যখন সব খাদ্য হয়ে যায়, ওই খাদ্য খেতে মাঝে মাঝে লোকের মন অন্য খাদ্য খেতে পছন্দ করে। ধান খেতে খুব ভালোবাসে, চলে গেল ধানের খেতে, রাস্তায় চলে এলো পথ চেঞ্জ করে। অনেক ব্যাপার আছে, এগুলো বনকর্মীদের ভালো করে সামলাতে হয়। তাই আবার যে বাঘ এসছে, আরও রেস্কিউ অপারেশন করে নিয়ে যেতে। কারণ আমাদের লোকেরা 5 দিন ধরে 5 রাত না ঘুমিয়ে 5টা জেলা বন্ধ রেখে মানুষ ঘর থেকে বেরোতে পারেনি, বাচ্চাদের স্কুল বন্ধ। এখন যদি আবার সেই আতঙ্ক হয়, আতঙ্ক আমরা সহ্য করব। আর যেই আমাদের লোকেরা ধরবে, এটা একটা মডেল যে কায়দায় ধরেছে, কোনো রকম তাকে আহত না করে আবার একটা পাঠিয়ে দিয়েছে। এটা আবার কি? পাঠালে চিরকালের জন্য পাঠাক আমরা রেখে দিচ্ছি। তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রিসোর্ট সেন্টার আছে, রেস্কিউ সেন্টার আছে, আমাদের ডিপ ফরেস্ট আছে, আমরা রেখে দিচ্ছি। তোমাদের নিজেদের রাখবার জায়গা নেই, তোমরা বাঘটাকে নিয়ে গিয়ে জলের মধ্যে ছেড়ে দিলে। তো জল ফেরোতে কতক্ষণ? আবার একটা চলে এসছে। এটা কি হচ্ছে? আমি উড়িষ্যা গভর্নমেন্টকে দোষারোপ না করে অনুরোধ করব, প্লিজ সেন্ড ইউর ফরেস্ট টিম অ্যান্ড রেস্কিউ ইউর টাইগার। এভরি টাইম ডোন্ট ব্লেম আস, because our 5 district people suffered a lot for 5 days for this rescue operation, and after recovery you just want that tiger should be returned, এবং আমাদের পুলিশ কনভয় করে তাকে রিটার্ন দিয়ে এসছে। কিন্তু আবার একটা এসে ঢুকেছে কালকে, you send your forest team to rescue the tiger so that our people should not suffer. এটুকু আমি নিশ্চয়ই বলবো অ্যাজ এ হিউম্যান বিং। বন্য জন্তুকে আমরা ভালোবাসি, তাদের প্রোটেকশন দেওয়া যেমন আমাদের কাজ, তেমনি মনে রাখবেন একটা মানুষের জীবনের দামও কিন্তু আছে। একটা মানুষের জীবনের দাম থাকবে না। অনেকে একতরফা বলে, আমি দুতরফা বলি। কারণ বন অরণ্য, জঙ্গল, পাহাড়, সমুদ্র প্রকৃতি মাতার উপাদান, সবাইকেই আমরা ভালোবাসি। সাথে সাথে মানুষের জীবনটাও রক্ষা করতে হবে। মাছ ধরতে গেল, বাঘ এসে কামড়ে দিল, তুলে নিয়ে চলে গেল। এই সব দিকে বন্যকর্মীদের যেমন লক্ষ্য রাখতে হবে, আরেকটু সজাগ থাকতে হবে, প্রশাসনকেও লক্ষ্য রাখতে হবে, কোস্টাল গার্ডে যারা আছেন তাদেরও লক্ষ্য রাখতে হবে। সাথে সাথে আমি বলবো যে আপনারা ভালো থাকুন, সকলকে হ্যাপি নিউ ইয়ার। এবং গঙ্গাসাগর মেলা এখন মানুষ একবার নয় প্রতিবার আসেন। আপনারাও সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে অনেক কর্মসৃষ্টি হয়, অনেক সাধুসন্তরা আসেন, অনেক সাধারণ মানুষ আসেন, অনেক গুরু মহারাজরা আসেন, আচার্যরা আসেন। সবাইকে সবাই দেখে রাখবেন। এই মেলাটা সবার জন্য। যে কোনো তীর্থস্থান, ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। গঙ্গাসাগর মেলা আমাদের সবার মেলা। এটাই যেন সব মানুষ মিলে একাকার হয়ে যায়। সবার জন্য সবাই এগিয়ে আসবেন, ভালোবাসবেন। আর যদি
যুবক ছাত্ররা বা স্থানীয় মানুষ কোনো রকম কোনো ঘটনা ঘটাতে কেউ চেষ্টা করে তাকে রুখে দেবেন এবং তার জন্য প্রয়োজনে প্রশাসন আপনাদের পুরস্কৃত করবে, কিন্তু কোনো রকম ঘটনা যাতে কেউ না ঘটাতে পারে, কেউ চক্রান্ত করতে না পারে, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন ভারত সেবাশ্রম সঙ্গে যাব। সাংবাদিকদের বলবো আপনারা একটু আগে বেরিয়ে যান, আপনারা গিয়ে পৌঁছবেন, তারপরে আমি যাব। সেই জন্য আপনাদের আমি 15 মিনিট টাইম দিচ্ছি এবং আপনাদের জন্য গাড়ি আছে রেডি করা, আপনারা পৌঁছে যান। আমি भारत सेवाश्रम करे हम गंगासागर मेला में जाएगा, अभी भारत सेवाश्रम संघ में जा रहा है, उधर से आपको उधर में आएंगे, ठीक है ना? तब तो चलेगा, कोई एतराज तो नहीं है ना? थैंक यू सो माच। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দের সাথে থাকবেন, মিলেমিশে থাকবেন, জীবন জীবিকা একাকার করে নিয়ে কর্ম সৃষ্টি করবেন। মেয়েরা আজকাল অনেক কাজ করে, মায়েরা ঘরেও কাজ করে, বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে, বাইরেও কর্ম সৃষ্টি করে, সেইগুলো আবার দোকানে বিক্রি করে, তাতে উভয় ইনকামে সংসারটা ভালো চলে যায়। আর আমার মেয়েরা ছাত্রছাত্রীরা আগামী দিনের তারা তো আমার কেউ কন্যাশ্রী, কেউ শিক্ষাশ্রী, কেউ সবুজশ্রী, কেউ রূপশ্রী, কেউ বা মেধাশ্রী, কেউ বা ঐক্যশ্রী, সবাইকে মিলেমিশে তারা আগামী দিন অনেক বড় হোক। সবুজ সাথী, তরুণের স্বপ্ন, তারা সবটাই পান এখন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমি এটুকু বলে আজকের প্রোগ্রামটা ছোট্ট প্রোগ্রাম, কিন্তু আপনারা এত মানুষ আসবেন আমি জানতাম না, কিন্তু আমি খুশি হয়েছি যে আপনারা মৎস্যজীবীদের পক্ষে আজকে এত মানুষ এসছেন তাদের ভালোবাসার জন্য। এটাই তো মনুষ্যত্ব। কেউ বিপদ থেকে যদি বেরিয়ে আসে তাকে সম্বর্ধনা জানাতে এসছেন। দেখুন আপনাদের সম্বর্ধনা জানাবার জন্য কত মানুষ এসছেন, আপনাদের পরিবারও যেমন এসছে, গঙ্গাসাগরের মানুষের পরিবারও এসছে। অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। গঙ্গাসাগর মেলার প্রস্তুতির অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ এই অনুষ্ঠানের মূল যা বিষয় ছিল তা হলো 95 জন মৎস্যজীবী যারা বাংলাদেশ থেকে ফিরেছেন তাদের সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10,000 টাকার চেক তাদের হাতে তুলে দিলেন, উপহার দিলেন শাল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করলেন যে কেউ বা কারা তাদের মধ্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বললেন তারা ওপার বাংলায় অত্যাচারিত হয়েছেন। কি বললেন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে, শুনবো। 95 জন ভাই যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে, কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না, তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম ডিএমকে এবং মন্টুকে যে ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে। বাংলায় যারা আহত হয়েছেন সেই মৎস্যজীবী, এপার বাংলার মৎস্যজীবী যারা, তাদের চিকিৎসার কথা বললেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এও বললেন যে বাংলাদেশের অনেক ট্রলার মৎস্যজীবী সহ যখন এখানে আটক হয় তখন তাদের কিছু হলে রাজ্যই তাদের চিকিৎসার দায়িত্ব নেয়। বাংলাদেশের ট্রলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে। তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। দুদেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক, এটা আমি নিশ্চয়ই চাই। অসুস্থ হয়েছিল প্রচন্ড, তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে যাতে দেশের কোনো বদনাম না হয়, বাংলার কোনো বদনাম না হয়, আমরা পুরো সাহায্য করেছি।